আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বিষয়টা কি? বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, যদিও এখন বৃষ্টির সময় না। আর আমি যে এখানে আছি সিলেট বিভাগে, আর সিলেট বিভাগের আবহাওয়া একেবারে অপ্রত্যাশিত, আনসার্টিন। কখন বৃষ্টি হবে, কখন রোদ আসবে এটা বলা যায় না। তো বাইরে বৃষ্টি, এ কারণে হয়তো বা আওয়াজটা একটু অন্যরকম হইতে পারে। তো আজকে যেটা করবো সেটা হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বিষয়টা কি? কম্পাউন্ড কি আসলে? ধরুন এর যে সংজ্ঞাটা আছে সেটা হলো একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কম্পাউন্ড নাউন বলে। যদি কতগুলো ওয়ার্ড, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড যদি যুক্ত হয় এবং সেটা যদি নাউনের মতো কাজ করে তখন সেটাকে বলা হবে কম্পাউন্ড নাউন। নাউন কি? নাউন আমরা পূর্বে জানছি। নাউন হলো কোন কিছু নামকে বোঝাবে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেটা সবচেয়ে সহজ সরল সংজ্ঞা বা ডেফিনিশন। এছাড়াও আমরা আরেকটা সংজ্ঞা এবং আইডেন্টিফাই করার জন্য যেটা বলে থাকি যে যেগুলো ধরা ছোঁয়া যায়, অনুভব করা যায়, সেগুলোকে আমরা নাউন হিসেবে গণ্য করি। তো এরকম কিছু ওয়ার্ড যখন একত্রে যুক্ত হবে, একটা না একাধিক ওয়ার্ড যুক্ত হতে হবে, কারণ কম্পাউন্ড কখনো একটা হয় না, একাধিক হইতে হবে। তখন একাধিক ওয়ার্ড যুক্ত হবে এবং সেটা নাউনের মতো কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। দেন কম্পাউন্ড নাউন আমরা কিভাবে গঠন করব? কয়েকটা উপায়ে কম্পাউন্ড নাউন গঠন করা যায়। এর প্রায় 8টা নিয়ম আছে। প্রথম নাউন প্লাস নাউন, নাউন প্লাস জিরান, জিরান প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস নাউন, ভার্ব, নাউন, ভার্ব এবং ভার্ব এবং নাউন। এই মোট 8 প্রকারের কম্পাউন্ড নাউন গঠন করা যায়। প্রথমে যদি আমরা দেখি নাউন প্লাস নাউন, দুটো নাউন, একটা নাউন পাশাপাশি আরেকটা নাউন বসবে, দুটো নাউন একসাথে বসে যখন একটা অর্থ প্রদান করবে বা নাউনের মতো কাজ করবে, তখন ওটাকে আমরা কম্পাউন্ড নাউন হিসেবে গণ্য করব। যেমন রিভার, এটা একটা নাউন, ব্যাংক একটা নাউন। রিভার তো নদী, ব্যাংক তো নদীর তীর। এই রিভার ব্যাংক মিলে নদীর তীর, নদীর তীরকে বোঝায়, একটা অর্থ বোঝাবে, একটা নদীর তীরকে বোঝায়, একটা অর্থ বা একটা নাউনকে বোঝায়। সুতরাং এটা হলো কম্পাউন্ড নাউন। পোস্টম্যান, পোস্টের অর্থ আছে এটা নাউন, ম্যানের অর্থ আছে এটা নাউন। এই দুটো মিলে পোস্টম্যান অর্থ আলাদা একটা অর্থ, যেটা এটা নিজেও নাউন। যেমন কলেজ, লাইব্রেরি, কলেজের একটা অর্থ আছে, লাইব্রেরির একটা অর্থ আছে, এবং কলেজ নিজেও নাউন, লাইব্রেরিও নাউন। কারণ দুইটা নাউন একসাথে বসে নতুন একটা নাউনের কাজ করছে, কলেজ, লাইব্রেরি। তারপর আছে হেডমাস্টার, হেডও নাউন এবং মাস্টারও নাউন। দুটা নাউন মিলে একত্র হয়ে নতুন একটা নাউন হচ্ছে, যে নাউনটাকে আমরা কম্পাউন্ড নাউন হিসেবে জানবো। সুতরাং নাউন এবং নাউন মিলেও কি হয়? কম্পাউন্ড নাউন হয়। দুই নম্বর আছে নাউন প্লাস জিরান, যেটা আমরা পূর্বে জানলাম নাউন। কারণ জিরানটা কি? জিরান হলো ভার্বের সাথে আইনজি যুক্ত হইয়া, ভার্বের সাথে আইনজি যুক্ত হইয়া যদি ওই ভার্বটা নাউনের মতো কাজ করে তাকে জিরান বলে। আমি আবার বলি, ভার্বের সাথে আইনজি যুক্ত হইয়া যখন কোনো ভার্ব নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান হিসেবে গণ্য করব। যদি আমরা উদাহরণ দেই, অন্য একটা জায়গায় দেখুন, ওয়াকিং is a good exercise. Walking is a good exercise. হাঁটা একটি ভালো ব্যায়াম। যদি আমরা এটা দেখি ওয়াক, এই যে একটা ওয়াক, ওয়াক তো হাঁটা, কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যদি যখন কোনো সেন্টেন্সের যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যেই হবে সে কি হবে? নাউন হবে, প্রনাউন ব্যতীত। সুতরাং এই সেন্টেন্সের ভার্ব প্লাস আইএনজি হইয়া এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে বসছে, সুতরাং এটা ভার্ব প্লাস আইএনজি হওয়ার কারণেও সেটাকে আমরা জিরান হিসেবে গণ্য করব। সুতরাং নাউন এবং জিরান মিলে তো কি হয়? কম্পাউন্ড নাউন হয়। যেমন এখানে আছে হ্যান্ড, এখানে আছে রাইটিং, হ্যান্ড রাইটিং, এটা হলো জিরান। নাউন এবং জিরান মিলেও কি হবে? কম্পাউন্ড নাউন হবে। অন্যান্য উদাহরণগুলো হলো লরি রাইডিং, ওয়েট লিফটিং এবং ফ্রুট পিকিং। আবার তৃতীয় নাম্বারটা ঠিক উল্টাটা, প্রথমে জিরান হবে, পরেরটা নাউন হবে, যেটা আমরা প্রথমে দেখছিলাম, প্রথমটা নাউন, পরেরটা জিরান। আর তৃতীয় নাম্বারটা হলো প্রথমটা জিরান, পরেরটা নাউন। যেমন ওয়েটিং লিস্ট,
সুইমিং পুল, সুইমিং মতো সাঁতার কাটা, কিন্তু যখন এর সাথে আইন যুক্ত হবে, এর সাথে নাউন যুক্ত হবে, তখন এটাকে আমরা কম্পাউন্ড নাউন হিসেবে গণ্য করব, আর এটা কি হবে, জিরান্ড হবে। সুইমিং পুল, ড্রাইভিং লাইসেন্স, রাইটিং টেবিল, এগুলো হলো কম্পাউন্ড নাউন, এবং এটা কি জিরান্ড এবং নাউন এর সমন্বয়ে গঠিত হয়েছে। 4 নাম্বারটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভের সাথে নাউন যুক্ত হয়ে সাধারণত কম্পাউন্ড নাউন গঠন করা যায়। যেমন সুইট হার্ট, এই যে সুইট, সুইট হার্ট এটা হলো কম্পাউন্ড, সুইট অ্যাডজেক্টিভ আর হার্টটা হলো নাউন, আর যেটা মিলিত হয়ে কম্পাউন্ড নাউন হয়েছে। যেমন ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন, এটা মিলে কম্পাউন্ড নাউন। শর্ট হ্যান্ড, আবার হোয়াইট বোর্ডে দেওয়া যায়, হোয়াইট বোর্ড এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, আর এই অ্যাডজেক্টিভ এবং নাউনের সমন্বয়ে কম্পাউন্ড নাউন গঠিত হলো। দেন 5 নাম্বার হলো প্রিপোজিশন প্লাস নাউন। প্রিপোজিশন এবং নাউনের সমন্বয়ে কম্পাউন্ড নাউন গঠন করা যায়। যেমন আফটারনুন, আফটারটা প্রিপোজিশন, আউটলুক, আউট প্রিপোজিশন, বাই পাসের বাই প্রিপোজিশন, ডাউন করলে ডাউন প্রিপোজিশন, আর বাকি যেগুলো আছে এগুলো হলো নাউন। আর নাউন আর প্রিপোজিশন মিলে এখানে কম্পাউন্ড নাউন গঠিত হয়েছে। 6 নাম্বার হলো অ্যাডভার্ব এবং ভার্ব। ভার্বের সাথে যখন অ্যাডভার্ব যুক্ত হয়, অনেক সময় এই অ্যাডভার্ব এবং ভার্বের সমন্বয়ে নতুন যে একটা ওয়ার্ড হয়, এটা কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করে, এটাও নাউন হয়ে যায়। যেমন কামটা ভার্ব, কিন্তু ইনটা এখানে অ্যাডভার্ব, কামটা এখানে ভার্ব, আউটটা এখানে অ্যাডভার্ব, বাকি যেগুলো আছে আউটসেট বা আউটক্রাই, এগুলো সবগুলো ভার্ব এবং অ্যাডভার্বের সমন্বয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি হচ্ছে এবং সেটা নাউনের মতো কাজ করে, সুতরাং এটা কি কম্পাউন্ড নাউন। 7 নম্বরটা নাউন প্লাস ভার্ব। ভার্বের সাথে নাউন যুক্ত হইয়া, নাউনটা পূর্বে হবে, ভার্বটা পরে হবে, কি হয়, কম্পাউন্ড নাউন গঠিত হয়। যেমন সানরাইজ, সানটা হলো নাউন আর রাইজটা হলো ভার্ব। এই সান এবং রাইজের সমন্বয়ে নতুন একটা ওয়ার্ড গঠিত হচ্ছে, যেটা কম্পাউন্ড নাউনের নেই কাজ করে। অন্যান্য উদাহরণ হলো হেয়ার কাট এবং হেডেক। নাউন প্লাস ভার্বের সমন্বয়ে ঠিক আরেকটা হলো ভার্বটা সামনে আসে, এবং সর্বশেষ যেটা ভার্ব সামনে এরপরে নাউন। ভার্ব এবং নাউনের সমন্বয়ে নতুন কম্পাউন্ড নাউন গঠিত হয়, যেটাকে বলা হয় এটাও কম্পাউন্ড নাউন। যেমন কল, গার্ল, কলটা হলো ভার্ব, গার্লটা নাউন, পিকটা ভার্ব, পকেটটা নাউন, ওয়াচটা ভার্ব, ডগটা নাউন। সুতরাং এই যে তিনটা, কল, গার্ল, পিক, পকেট, ওয়াচ, ডগ, এই তিনটাই কি নাউনের কম্পাউন্ড নাউনের মতো কাজ করছে। সুতরাং আজকে যে বিষয়টা বুঝালাম কম্পাউন্ড নাউন, পরীক্ষার মধ্যে এরকম অনেকগুলো ওয়ার্ড একসাথে যুক্ত হইয়া কম্পাউন্ড নাউনের মতো কাজ করে, যারা দেখলে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয় যে আসলে এটাকে কোন পার্টস হিসেবে কাউন্ট করবো। সুতরাং এখন থেকে যখন আমরা এরকম ওয়ার্ড পাবো, বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে গ্রামারের প্রথম অংশটাতে এরকম একটা টপিক দেওয়া আছে, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। সুতরাং যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাদের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে কিভাবে নাউনটা ফাইন্ড আউট করবে। কম্পাউন্ড নাউন আজকে যারা বুঝলাম পুরোটাই কম্পাউন্ড নাউনের অংশ। এরকম কোনো ওয়ার্ড যদি গিয়ে প্রশ্নে পাও, তাহলে এটাকে নাউন হিসেবে গণনা করবে এবং নাউন হিসেবে লাগাবা। ওকে, তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইংরেজির কোনো টপিক নিয়ে। সেই পর্যন্তই ভালো থেকো। আসসালামু আলাইকুম।